নামাজে কান্তন করতাম। রিনা সরকার মহোদয়া চিন্তিত দুটো ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ সিএমও মুখ্য স্বাস্থ্য জায়গায় ওনারা ব্যবসা করতেন। আজকে ওনাদের সকলের জন্য উন্মুক্ত করে দিলেন। প্রথমে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দদের হাত দেবাশিস বাবু যে 3 বছর আমরা করোনাতে আমরা কিছু করতে পারিনি, মাত্র 4 বছর। তারপর যে স্পিডে আমরা কাজ করছি, আমি মাঝে মধ্যে আমি বসে আমি অবাক লাগে যে এত স্পিডে আমরা কাজ করেছি। যেমন এই যে গ্যালারি, বিদ্যাজ্যোতি স্কুল, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস, সাব ডিভিশনাল আমরা এই যে ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিস, আমাদের আসবে এখন আবার কোর্ট বিল্ডিং, সাব ডিভিশনাল কোর্ট বিল্ডিং, এবং নতুন এবার জাস্ট টেন্ডার অলরেডি টেন্ডার হয়ে গেল একটা 14 কোটির একটা ড্রাগ এডিকশন সেন্টার, এইটাও শান্তিবাজারে এখানে হবে। কাজ চলতেছে, এইরকম না যে ডেভেলপমেন্ট হয়নি। আমরা আস্তে আস্তে কাজ আমরা করতেছি এবং আগামী দিন আরো চেষ্টা করব যে আমরা কিভাবে করতে পারি। আমি তো ইচ্ছা করি যে জায়গা বসে সব কিছু পাওয়া যায়, যাতে আমরা আর আগরতলা যেতে না হয়। এখানে যেমন আমরা বিলিয়নেতে গেলে দেখি যে স্মার্ট সেন্টার নাকি একটা আছে, যে স্মার্ট এই যে শপিং মল। তো আমাদের এখানে শপিং মল নেই। আমরা কি বিলিয়নের থেকে আমাদের এখানে কি লোক কম নেই? আমাদের এখানে প্রচুর লোক আছে। তো আমরা এখানে দরকার যে স্মার্ট সেন্টার। তো আমি চেষ্টা করছি, ওইটা নাই ওই দিন আমি সিএমও সাহেবের সঙ্গে আলোচনা করছি যে আমরা এখানে একটা হসপিটাল, মানে এটা কি নার্সিং হসপিটাল দরকার। কেননা আমরা এই যে গোলবাদার স্টোন বা গাইনো ডেলিভারি এইসবগুলো সেটার জন্য আমরা আগরতলায় গিয়ে থাকতে লাগে। যদি আমরা শান্তিবাজারে যদি এরকম কিছু আমরা খুলতে পারে, প্রাইভেট হোক, অবশ্যই প্রাইভেটে হবে, যদি আমরা খুলতে পারি তাহলে মানুষ আমার বিশেষ করে আমার সাবরুম এই সাউথ পুরো আমরা এই ফেসিলিটিস আমরা দিতে পারি। তো আমি চেষ্টা করছি, এবং আমরা একটা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট গত 2-3 দিন আগে ল্যান্ড অফ লাইটিংটাকে আমরা করেছি। এখানে টোটাল 54 স্টুডেন্ট আছে। এসআর গ্রুপ অফ ইনস্টিটিউট একটা নার্সিং। তো আগে আমরা কি করতো, বিএসসি না জিএনএম এর জন্য আমরা বেঙ্গালুরু যেতে হয়, হায়দ্রাবাদ যেতে হয়, কিন্তু কোয়ালিটি কত তো পাই না, এসে পরে কথা। কিন্তু এখানে আমরা সুযোগ পাই না, মানুষ এখানে যেতে। তো আমরা এটা আনেছে। আগামী দিন আমরা চেষ্টা করবো এখানে প্যারামেডিক্যাল করার জন্য। আগামী দিন আমার এটাও চেষ্টা আছে যে এখানে আমরা যে বিএড করার জন্য, এখন আমরা কি করতে হবে, বিএড করার জন্য আমরা ক্যালকাটা যেতে হবে সবাই, প্রাইভেট, এখানে তো প্রাইভেট, গভর্নমেন্ট না। তো আমরা এটাও চেষ্টা করছি যে আমরা এখানে করতে পারবো নাকি পারতো না, কিন্তু সব জায়গা থাকলে পারবো, এবং আপনারা সবার সহযোগিতা লাগবে। আমি একা দ্বারা কিছু করতে পারবো না, আপনারা সবাই থাকতে হবে পাশে। তো আজকে যে উদ্বোধনের আমাদের যে প্রধান উপপ্রধান, তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাই, এলাকার বাসীকে, যে এই যে 2টা যে বিল্ডিং যাতে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারে। এটা আমরা অনেকটা কি করি যে সরকারের বিল্ডিং করে আমরা এটা বেশি কেয়ার করি না। অনেক সময় আমরা দেখি রাস্তাতে যখন ট্যাপ হই বা যে জলের যে ট্যাপগুলো খোলা রেখে দেয়, নষ্ট করে দেয়, মনে করে আবার করবো, আমরা ফোন করবো, স্যার এখানে নষ্ট হয়েছে। আরে এই ট্যাপ একটা তো নিজের বাড়ির সামনের ট্যাপ, এটা তো নিজেও লাগাইতে পারে না, সরকারের জন্য আমরা লাগাই না, সরকার করে দেবো। তো ওইগুলো আমরা অ্যাওয়ারনেস থাকতে লাগে। যা হোক, আজকে আমি নিজে খুব খুশি, কেননা অনেক দিনের পর আমরা এই উদ্বোধন করতে পারছি পাবলিক একটা ডিমান্ড। এই কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত
দুটো ইনফ্রাস্ট্রাকচার बस ओके সিএমও মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর মঞ্চে জায়গায় ওনারা ব্যবসা করতেন। আজকে ওনাদের সকলের জন্য উন্মুক্ত করে দিলেন আমাদের মাননীয়। প্রথমে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ